আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এই তো সকালে এখন রুটি সেঁকে নিচ্ছি, মানে রুটি বেনে ফ্রিজে রাখি, পরে শুধু যখন আর কি নাস্তা করব তখন শুধু একটু গরম গরম করে নেই। কারণ প্রতিদিন এটা প্রতিদিন বানাতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই তো রুটি ভাজা শেষ। এখন গরুর নেহেরি মানে গরুর পা রান্না করে রাখছিলাম, সেটা দিয়ে আর কি আপনাদের ভাইয়ের প্রিয় খাবার। এটা হলে আর ওদের কিছুই লাগে না। এই তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া বাজারে যাবে, এই জন্য খাই নিচ্ছে। এই তো নাস্তার করা শেষ। এখন বাজারে বাজার থেকে আসছে আপনাদের ভাইয়া বাজার নিয়ে। এদিকে আমি অনেক কাজ করছি, মাছ নিয়ে আসছে। আমি সেটাই বলতেছি যে মাছ নিয়ে আসছো, কাজের বউ চলে গেছে, কে মাছ কাটবে? পরে মাছগুলো কাটলাম, কাটা শেষ করে এই যে ধুয়ে এখন সবজিগুলো গুছায় নিচ্ছি। সবজি গুছাই নিয়ে এখন রান্না করব, যেহেতু গরুর পা রান্না করা আছে, সেটাই আপনাদের ভাইয়াকে বলতেছি যে আর কি রান্না করব। পরে বলতেছে যেটা ভালো লাগে সেটাই করো তুমি আর কি। এই তো এখন বাজারগুলো গুছানো, এখন মাছ গুছাবো। মানে সপ্তাহে একটা দিন বাজার করা হয়, তো অনেকগুলো করে বাজার করা হয়, দেখা গেছে কি নিয়ে আসবে সেটা নিয়ে একটু কনফিউজ, যেহেতু কেউ সবজি খেতে চায় না। খুব ঝামেলা আমার বাসায়। সবগুলাই সুন্দর করে গুছায় গুছায় রাখতেছি। এই তো এখন সবজি গুছানো শেষ। এখন মাছগুলো ফ্রিজে রেখে দিব। মাছগুলো ধুয়ে একটু পানি ঝরাইতে দিছিলাম, যাতে মানে এক্সট্রা পানিগুলো পড়ে যায়। এখন বক্সে রাখবো। অনেক সময় বক্সেও রাখি, আবার পলিতে করেও রাখি, যখন যেরকম মন চায় আর কি সেটাই করি। আর যেটুক রান্না করব সেটুক রেখে দিব। দিয়ে আপনাদের ভাইয়া বলতেছে কচু নিয়ে আসছে, সেটা দিয়ে নাকি খাবে। সেটা আমি বলতেছি এটা কেমন খাওয়া বুঝলাম না। পরে আপনাদের ভাইয়া বলতেছে তুমি রান্না করে দেখো, অনেক মজা লাগবে খেতে। আসলে অনেক মজা হয়েছিল তরকারিটা। এই তো এখন এটুক মাছ রান্না করব, এটাই রেখে দিলাম। আর এটুক উঠায় রাখবো ফ্রিজে। এই তো এখন ফ্রিজে মাছ উঠায় সবজি কেটে নিব। এই তো সবজি কাটা শেষ। এই তো কচু কেটে নিছি, নিয়ে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিছি, যদি একটু গলা চুলকায় এই জন্য। এখন সবকিছু মশলা দিয়ে ভালো করে মেখে বসায় দিব। মানে আপনাদের ভাইয়া হঠাৎ করে অদ্ভুত অদ্ভুত খাবারের মেনু বের করে। রান্না করলে অবশ্য মজাই লাগে। প্রথমে একটু রাগ করি যে না ভালো লাগবে না, তারপর দেখি না ভালোই লাগে। এই তো এখন আদা রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে মাখবো। এই তো এখন ভালো করে মেখে নিচ্ছি। মেখে এখন মাছটা দিয়ে দিব। এই তো দিয়ে শেষ। এখন পানি দিয়ে মানে ঝোল, হাতটা ধুয়ে শুধু অল্প করে পানি দিছি, দিয়ে বসায় দিছি। একদম পাশের চুলায় ভাত বসায় দিব, বা চালটা একটু ধুয়ে রাখছি, ধুয়ে একটু ভিজায় রাখলে ভাতটা খেতে ভালো লাগে। এদিকে অন্যান্য কাজগুলো গুছায় নিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, অনেক কাজই থাকে। বাজার গুছাতে যাই আমার অনেকটা সময় লেগে গেছে। এদিকে ডিমটাও চিন্তা করলাম, যেহেতু ডিমটা নিয়ে আসছে, ডিমও একটু ধুয়ে রেখে দেই, তাহলে কাজটা গুছে, যেহেতু আমারই করতে হবে কাজ। তো চিন্তা করলাম বসে না থেকে একটু এই কাজটাও শেষ করি, রান্না এদিকে হয়ে থাকে, এই কাজটাও শেষ করি। হালকা একটু হলে ভীম বাদ দিলাম, যাতে একটু ফেনা ফেনা হয়, তাহলে ভালো হবে, পরিষ্কার। এই তো সব কাজ শেষ, রান্না শেষ, এখন খেতে বসছে আমার ভাই, খেতে বসছে, এখনো সবাই বসে নাই টেবিলে। এই তো আজকের খাবার এই ছিল। পরে শেষ, পরে অনেকটা পরে একটু রেস্ট নিয়ে পরে এখন আবারও রুটি বানায় রাখতেছি। ফ্রোজেন করতে হবে, যেহেতু রুটি বানানো যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো একটু গুছাই নিচ্ছি ওদের নাস্তা দিয়ে। ওদের নাস্তার সবকিছু কমপ্লিট করে পরে এগুলো করে নিলাম, যেহেতু এখন আমি ফ্রি আছি, হাতের কাজ নাই।
আর একদিন একটু কষ্ট করে বানালে হয় কি অনেক কয়েকদিন একটু রেস্টে থাকা যায় আর কি। একদিন একটু কষ্ট হয় তারপরে আবার আরামে থাকা যায়, এর জন্য একটু কষ্ট হলেও করে নেই। কিন্তু সবগুলো এই এক গোল গোল করে নিছি, এখন শুধু একটা একটা করে বেলে নিব। বেলে নিয়ে শুধু তাওয়ার মধ্যে একটু এই পিঠ ওই পিঠ একটু হালকা সেকে পরে ফ্রিজে ঠান্ডা করে সুন্দর করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে পরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এদিকে তো সাইফা মুনি তো কি আর বলবো, এই ভিডিওটা আর করা হয় নাই। এই তো রুটি বানানো শেষ, সেকাও শেষ, এখন বক্সে ভরে রেখে দিব। রুটি ছাকাটার ভিডিও করা হয় নাই, এখন বক্সে করতেছি। এদিকে অনেক গরমও লাগতেছিল, মানে এখন চিন্তা করছি রুটি বানানো শেষ যেহেতু আপনাদের ভাই বলতেছে তাহলে গোসল করে ফেলো ভালো লাগবে। এই তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।